আমাদের জীবন অতি স্বল্প, কর্মজীবন তো আরো স্বল্প, কিন্তু কিছু মানুষ আছেন যারা তাদের এই স্বল্প কর্মজীবনেও আমাদের মনে রেখে যান তাদের প্রতি অফুরন্ত শ্রদ্ধা এবং তাদের বীরত্বের দৃষ্টান্ত। ঠিক এই মানুষদেরকেই আমরা আর্মি হিসেবে চিনি। আর্মি শুধু একটি শব্দ নয়, এটি একটি অনুভব। এই নামটি শুনলেই আমরা নিজেদেরকে নিরাপদ অনুভব করি, আমাদের মন একটি অজানা স্বস্তিতে ভরে ওঠে। হ্যাঁ, ঠিক এমনই জোর এই একটি নামের। দেখুন, ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হতে গেলে তো বুদ্ধির জোর লাগে, শ্রমিক কিংবা কৃষক হতে গেলে লাগে শরীরের জোর, কিন্তু আর্মি হতে গেলে এমন একটা জোর লাগে যেটা সচরাচর সবার থাকে না, অথবা কোনো কোর্স কমপ্লিট করেও শেখা যায় না। সেটা হলো বুকের জোর আর দেশের প্রতি সত্যিকারের ভালোবাসা। এই পৃথিবীতে এমন কেউ কেউ আছেন যারা তাদের অতি স্বল্প জীবন পরিসরেও আমাদের মনে গভীর ছাপ ফেলে যান। সেই ছাপ কতকটা শ্রদ্ধার, কতকটা বিস্ময়ের। ঠিক এমনই একজন মানুষ নিজের জীবদ্দশায় আমাদের মনে রেখে যান তার অমরত্বের অস্তিত্ব। তিনি আর কেউ নন, তিনি হলেন ব্রিটিশ আর্মি অফিসার লেফটেন্যান্ট জেনারেল স্যার এড্রিয়ান পল চিসলেন কার্টেনডি ওয়ার্ড, যিনি তার দেশের হয়ে বোর ওয়ার, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের মতন ঐতিহাসিক যুদ্ধে সার্ভ করেছিলেন। আচ্ছা, আপনারা ইতিমধ্যেই থাম্বনেলে দেখে থাকবেন দি আনকিলেবল সোলজার নামটি, কিন্তু দি আনকিলেবল সোলজার কেন? এই প্রশ্নের উত্তর আপনারাই দেবেন। পুরো ভিডিওটি দেখার পর আমরা আপনাদের উপরেই ছেড়ে দেব যে দি আনকিলেবল সোলজার নামটি যথোপযুক্ত হয়েছে কিনা। Born and brought up, কার্টেনডি ওয়ার্ডের জন্ম হয় 5 মে 1880 সালে বর্তমান বেলজিয়ামের রাজধানী ব্রুসেলস শহরের এক সম্ভ্রান্ত পরিবারে। তার বাবা লিয়ন কনস্ট্যান্ট ঝিসলেন কার্টেনডি ওয়ার্ড ছিলেন সেই শহরের এক সুপরিচিত আইনজীবী এবং ম্যাজিস্ট্রেট। কার্টেন ছিলেন তাদের প্রথম সন্তান। সেই সময় অনেকেই কার্টেনডি ওয়ার্ডকে বেলজিয়ামের রাজা কিং লিওপল্ড II এর অবৈধ সন্তান বলে মনে করতেন। কার্টেন তার শৈশবের অনেকটা সময় অতিবাহিত করেন বেলজিয়াম এবং ইংল্যান্ডে। কার্টেনের মায়ের মৃত্যুর পর তার বাবা পুরো পরিবার সহ কায়রোতে চলে আসেন এবং এখানে ইজিপ্টের মিক্সড কোর্সে একজন আইনজ্ঞ হিসেবে প্র্যাকটিস শুরু করেন। একজন সুপরিচিত আইনজীবী, ম্যাজিস্ট্রেট এবং কায়রো ইলেকট্রিক রেলওয়েজ অ্যান্ড হেলিওপোলিস ওয়েসিস কোম্পানির ডিরেক্টর হওয়ার সুবাদে কার্টেনের বাবার ইজিপশিয়ান গভর্নমেন্টাল সার্কেলসে ভালো পরিচয় ছিল, যার কিছুটা সুবিধা কার্টেনডি ওয়ার্ড পেয়েছিলেন তার সৈনিক জীবনে। কার্টেনডি ওয়ার্ড ছিলেন একজন রোমান ক্যাথলিক। 1891 সালে তাকে ইংল্যান্ডের একটি রোমান ক্যাথলিক বোর্ডিং স্কুলে ভর্তি করানো হয়। সেখানে নিজের স্টাডি কমপ্লিট করার পর তিনি ভর্তি হন অক্সফোর্ড ইউনিভার্সিটির বেলিয়াল কলেজে, যেখানে একজন যুবকের পড়াশোনা শেষ করে তার কেরিয়ারের পথে এগিয়ে যাওয়ার কথা। ঠিক সেই সময় কার্টেনের জীবনে এমন কিছু ঘটে যা তার জীবনকে সেইখান থেকে নিয়ে চলে আসে এক ভিন্ন স্রোতে। ক্যারেক্টার, ইন্টারেস্ট অ্যান্ড লাইফ ইন এডওয়ার্ডিয়ান আর্মি। কার্টেনডি ওয়ার্ডের বোর ওয়ার চলাকালীন আহত হওয়া তাকে স্পোর্টসের প্রতি আরও উৎসাহী করে তোলে। তিনি রেগুলার বিভিন্ন স্পোর্টস খেলতেন আর ওয়াকিং এবং জগিং এর মধ্যে থাকতেন। মানুষ হিসেবে কার্টেনডি ওয়ার্ড ছিলেন অত্যন্ত মজার স্বভাবের, কিন্তু তার রাফ অ্যান্ড টাফ বিহেভিয়ারের জন্য তিনি সর্বদাই থাকতেন চর্চার শিরোনামে। তার রেজিমেন্ট দক্ষিণ আফ্রিকায় স্থানান্তরিত হওয়ার পর 16 জুলাই 1904-এ তিনি লেফটেন্যান্ট পদে উন্নীত হন এবং সেই মাসেই তাকে কমান্ডার ইন চিফ স্যার হেনরি হিলজিয়ার্ডের এইড ডি ক্যাম্প হিসেবে নিয়োজিত করা হয়। তিনি তার জীবনের এই সময়টাকে হে ডে বা সোনালী সময় হিসেবে ব্যাখ্যা করেছেন, যা তার অটোবায়োগ্রাফি হ্যাপি ওডিসির 4র্থ অধ্যায়ের শিরোনাম। এইড ডে ক্যাম্প হিসেবে তার হালকা ডিউটির কারণে তিনি সেই সময় তার অত্যন্ত পছন্দের একটি গেম পোলো খেলার সুযোগ পেতেন। 1907 সালে ব্রিটিশ আর্মিতে 8 বছর অতিবাহিত করা সত্ত্বেও তিনি ছিলেন একজন বেলজিয়ান নাগরিক, কিন্তু সেই বছরই 13 সেপ্টেম্বর তিনি এডওয়ার্ড VII-এর প্রতি আনুগত্যের শপথ গ্রহণ করেন এবং একজন ব্রিটিশ নাগরিক হিসেবে স্বীকৃত হন। কার্টেনডি ওয়ার্ড অলরেডি এখন ওয়েল কানেক্টেড ইউরোপিয়ান সার্কেলসের মধ্যে ছিলেন। তার 2 অন্তরঙ্গ আত্মীয়ের মধ্যে একজন কাউন্ট হেনরি কার্টেনডি ওয়ার্ড ছিলেন বেলজিয়ামের প্রাইম মিনিস্টার এবং আরেকজন এডওয়ার্ড হেনরি কার্টেনডি ওয়ার্ড ছিলেন বেলজিয়ামের রাজার পলিটিক্যাল সেক্রেটারি এবং লা সোসাইটি জেনারেল দি বেলজিকের ডিরেক্টর।
1910 সালের 26শে ফেব্রুয়ারি তিনি ক্যাপ্টেন পদে উন্নীত হন এবং 1 জানুয়ারি 1912 থেকে 1914 সালে সোমালিল্যান্ডে যাওয়ার আগে পর্যন্ত রেজিমেন্টের অ্যাডজাটেন্ট হিসেবে কার্টান্ডি ওয়ার্ড তার দায়িত্ব পালন করেছিলেন। কলেজে পড়াকালীন 1899 সালে সেকেন্ড বোর ওয়ারের সময় তিনি ট্রুপার কার্টন ছদ্মনামের আশ্রয়ে ব্রিটিশ আর্মিতে যোগদান করেন। আর্মি হিসেবে তিনি তার সৈনিক জীবনে শরীরের নানান জায়গায় গুলিবিদ্ধ হওয়া সত্ত্বেও বারংবার জীবন যুদ্ধে সার্ভাইভ করে যান আর নিজের সৈনিক জীবনে এমন কিছু দুঃসাহসিক কাজের পরিচয় তিনি রাখেন যেটা তাকে আজও ইতিহাসের পাতায় স্মরণীয় করে রেখেছে। সেকেন্ড বোর ওয়ার। সাউথ আফ্রিকায় তার সৈনিক জীবনের শুরুর দিকে সেকেন্ড বোর ওয়ারের যুদ্ধে তিনি গ্রয়েন এবং স্টোম্যাকে আহত হন। তাকে দেশে পাঠানো হয়। তার বাবা যখন জানতে পারেন যে তিনি পড়াশোনা ছেড়ে দিয়েছেন তখন সাময়িকভাবে তিনি কার্টনের উপর রাগ করলেও তিনি তাকে যুদ্ধে যাওয়ার অনুমতি দেন। অক্সফোর্ডে সংক্ষিপ্ত সময় কাটানোর পর যেখানে অব্রে হার্বার্ট তার বিশেষ বন্ধু ছিলেন তাকে দ্বিতীয় ইম্পিরিয়াল লাইট হর্সে কমিশন দেওয়া হয়। তিনি আবার দক্ষিণ আফ্রিকায় যুদ্ধে অংশ নেওয়ার পর 14 সেপ্টেম্বর 1901 সালে 4th ড্রাগুন গার্ডসে দ্বিতীয় লেফটেন্যান্ট হিসেবে নিয়মিত কমিশন পান। 1902 সালে তিনি ভারতে স্থানান্তরিত হন এবং খেলাধুলা বিশেষ করে তিনি শুটিং এবং জঙ্গলি শুয়োর শিকার করতে বিশেষ পছন্দ করতেন। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার চলাকালীন স্যার কার্টান্ডি ওয়ার্ড যখন ব্রিটিশ সোমালিল্যান্ডের পথে যাত্রা শুরু করছিলেন তখন সে সময় ডারভিশ লিডার মোহাম্মদ বিন আবদুল্লাহর অনুগামীদের সাথে ব্রিটিশের একটি নিম্নমানের যুদ্ধ চলছিল। সিম্বার বেরিসের একটি শত্রু শিবিরে আক্রমণের সময় স্যার কার্টান্ডি ওয়ার্ড তার মুখে পরপর দুবার গুলি খান, যার ফলস্বরূপ তিনি তার একটি চোখ এবং কানের কিছুটা অংশ হারিয়ে ফেলেন। 1915 সালে তাকে ডিস্টিংগুইশড সার্ভিস অর্ডার সম্মানে সম্মানিত করা হয়। 1915 সালের ফেব্রুয়ারি মাসে স্যার কার্টান্ডি ওয়ার্ড একটি স্টিমারে করে ফ্রান্সের উদ্দেশ্যে রওনা দেন। তিনি ওয়েস্টার্ন ফ্রন্টের যুদ্ধে অংশ নেন এবং একে একে 3টি ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন হিসেবে এবং একটি ব্রিগেডের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। যুদ্ধে তিনি 7 বার আহত হন এবং 1915 সালে তিনি নিজের বাঁ হাতটি হারান। এক ডাক্তার যখন তার হাতে অস্ত্রোপচার করতে মানা করে দেন তখন তিনি নিজেই নিজের আঙুল ছিঁড়ে ফেলেন। ঠিক এমনই ছিলেন আমাদের স্যার এড্রিয়ান পল ঝিসলেন কার্টান্ডি ওয়ার্ড। সোমের যুদ্ধে তার মাথা এবং গোড়ালিতে গুলি লাগে, প্যাশনডেলের যুদ্ধে তার কোমরে, কেমব্রাইতে পায়ে আর অ্যারেসের যুদ্ধে তার কানের পাশে গুলি লাগে। তিনি নিজের আঘাত থেকে সুস্থ হওয়ার জন্য স্যার ডগলাস শিল্ড নার্সিংহোমে যান। যুদ্ধ শেষে স্যার কার্টান্ডি ওয়ার্ডকে পোল্যান্ড পাঠানো হয় ব্রিটিশ পোল্যান্ড মিলিটারি মিশনের সেকেন্ড ইন কমান্ড হিসেবে জেনারেল লুইস বোথার আন্ডারে। স্যার কার্টান্ডি ওয়ার্ডকে 1919 কিংস বার্থডে অনার্স লিস্টে কম্প্যানিয়ন অফ দি অর্ডার অফ দি বাথ হিসেবে নিযুক্ত করা হয়, কিন্তু কিছু সময়ের মধ্যে স্যার কার্টান্ডি ওয়ার্ড লুইস বোথাকে রিপ্লেস করে মিশনের কমান্ডার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। স্যার কার্টান্ডি ওয়ার্ড অগস্ট 1939-এর শেষের দিকে পলিশ কমান্ডার ইন চিফ মার্শাল অফ পোল্যান্ড এডওয়ার্ড রিজ স্মিগলির সঙ্গে দেখা করেন এবং তার দক্ষতা সম্পর্কে অনেক নিজ ধারণা পোষণ করেন। তিনি এডওয়ার্ড রিজ স্মিগলিকে বলেছিলেন পলিশ ফোর্সেসকে ভিস্টুলা নদীর পাশে পিছিয়ে আনার জন্য, কিন্তু তিনি অসফল হন। তার আরও একটি পরামর্শ ছিল পলিশ ফ্লিটের সি গোয়িং ইউনিটসকে ব্যালটিক সি ছাড়তে বলা। অনেক তর্ক বিতর্কের পর তার সেই পরামর্শ গ্রহণ করা হয়। এই ফ্লিট অ্যালাইডের পক্ষে গুরুত্বপূর্ণ অবদান রাখে, বিশেষ করে কিছু আধুনিক ডেস্ট্রয়ার্স এবং সাবমারিন্স। ঠিক এমনই ছিল স্যার এড্রিয়ান পলের দূরদর্শিতা। যখন পলিশ প্রতিরোধ দুর্বল হয়ে আসছিল তখন স্যার কার্টান্ডি ওয়ার্ড ব্রিটিশ মিশনকে পলিশ সরকারের সাথে ওয়ারসা থেকে পূর্বের দিকে নিয়ে আসেন। এই সময় তার গাড়ি কনভয় লুফটওয়াফের আক্রমণের শিকার হয় এবং এই ঘটনায় এক এইডের স্ত্রীর মৃত্যু হয়। এই সময় তিনি রোমানিয়াতে গ্রেফতারের মুখে পড়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত একটি ফলস পাসপোর্ট দেখিয়ে 21শে সেপ্টেম্বর তিনি সঠিক সময়ে একটি এয়ারক্রাফটে করে বেরিয়ে আসেন, কারণ তার পরদিনই প্রো অ্যালাইড রোমানিয়ান প্রাইম মিনিস্টার আরমান্দ কালিনেস্কোকে হত্যা করা হয়। স্যার এড্রিয়ান পল ঝিসলেন কার্টান্ডি ওয়ার্ড, দ্য সোলজার উইথ হিজ আনবিলিভেবল ব্রেভারি। তার সুদীর্ঘ সেনা জীবনের মধ্যে রয়েছে 2টি প্লেন ক্র্যাশ থেকে বেঁচে ফিরে আসা এবং এক হাত এবং এক চোখের ভরসায় প্রিজনার ওয়ার ক্যাম্প থেকে তার সহযোদ্ধাদের নিয়ে পালিয়ে আসার মতন অবিশ্বাস্য সব ঘটনা। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার চলাকালীন নিজের বিভিন্ন অভিজ্ঞতাগুলিকে বর্ণনা করে স্যার কার্টান্ডি ওয়ার্ডের ফ্র্যাঙ্কলি আই হ্যাড এনজয়েড দি ওয়ার উক্তিটি মনে রাখার মতো। অক্সফোর্ড ডিকশনারি অফ ন্যাশনাল বায়োগ্রাফি
তাকে কতকটা এইভাবে বর্ণনা করেছেন, উইথ হিজ ব্ল্যাক আই প্যাচ অ্যান্ড এন এমটি স্লিভ স্যার কার্টন ডিওয়ার্ট লুকড লাইক অ্যান এলিগেন্ট পাইরেট অ্যান্ড বিকেম আ ফিগার অফ আ লেজেন্ড। আর্মি জীবনে তার সব দুঃসাহসিক কর্মকাণ্ডের জন্য স্যার এড্রিয়ান পলকে মাত্র 36 বছর বয়সে হাইয়েস্ট মিলিটারি অ্যাওয়ার্ড ভিক্টোরিয়া ক্রসে সম্মানিত করা হয়। এই ব্রিটিশ জেনারেলের দুঃসাহসিক বীরত্বের প্রতি অফটেজ মিডিয়া সম্মান প্রদর্শন করে। আমরা অফটেজ মিডিয়া আমরা এই ভিডিওতে অতিমানবিক এবং অলৌকিক এক ব্যক্তিত্বের জীবনগাথা আপনাদের সামনে তুলে ধরলাম, যাতে এর থেকে অনুপ্রাণিত হয়ে তরুণ প্রজন্ম কিছুটা হলেও নিজেদের অনুপ্রাণিত অনুভব করতে পারে। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর এরকমই নানান বীরত্বের গাথা ও অন্যান্য ঐতিহ্যবাহী তথ্যের সন্ধান পেতে সাবস্ক্রাইব করুন অফটেজ মিডিয়ার ইউটিউব চ্যানেলটি। আপনাদের সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে, অপেক্ষায় থাকবেন। নমস্কার।